কিরে, তোর বাসায় আসতে তো দেরি হইলো কেন? মনে করেন আমি গেছিলাম, ঠিক আছে, বড় ভাইয়ের লগে বসছিলাম, ঠিক আছে, এগুলো কিছুই হইব না, ঠিক আছে, মনে করেন আমি বুঝিনি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে যাচ্ছি মাওয়া ঘাটে অনেক মাস পরে। দেখি মাওয়া ঘাটের কী অবস্থা। এই যে দেখেন, আমরা সভ্য হইলাম না। এই যে একই রাস্তায় দেখেন উল্টা পথে সবগুলো অটো উল্টা পথে যাচ্ছে, অথচ বাম পাশে কিন্তু দেখেন ওদের রাস্তা আলাদা, এখানে মাঝখানে ডিভাইডেড আছে, কিন্তু তারপরও ওরা এই উল্টা পথে ওদের আসতেই হবে আর অ্যাক্সিডেন্ট করতেই হবে। কোনো নাই, শৃঙ্খলা ওদের ভিতরে নাই। কেন মানুষ ওই অটোর প্রতি বিরক্ত হচ্ছে? এই যে দেখেন, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা রাস্তা, ওরা উল্টা আসবে। যাই হোক, ওদের বললে লাভ নাই, ওদের বললে আর কি হবে। দেশে সুন্দর একটা মনোরম দৃশ্য দেখেন, সুন্দর সবুজে ভরা, বৃষ্টির দিন, আকাশ মেঘলা। তার ভিতরে ভাবলাম একটু ঘুরে আসি মাওয়ায়, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এই যে দেখেন, সুন্দর বসার জায়গা আছে নদীর পাড়ে। আমি প্রথমেই গিয়ে নদীর পাড়ে দাঁড়াইলাম। দেখেন সুন্দর বাতাস, মোটামুটি বর্ষাকাল তো, তাই একটু ঢেউ আছে নদীতে, তারপরে বাতাস আছে। যারা সাঁতার জানেন না তারা এই মুহূর্তে স্পিড বোট বা ট্রলারে না ওঠাই ভালো, কারণ স্পিড বোট ট্রলার যখন পদ্মা নদীর মাঝে যাবে তখন একটু দুলবে। এগুলা ছোট ট্রলার, স্পিড বোট, এগুলোর উপরে বিশ্বাস করা যায় না। যারা সাঁতার না জানেন ভালো, তাদের এই মুহূর্তে স্পিড বোটে ঘোরাই ভালো, ট্রলারে না ঘোরাই, নদীর মাঝখানে না যাওয়াটাই ভালো। আর যারা সাঁতার জানেন তারা ভালো, সাঁতার জানলে তারা যেতে পারেন। আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে তো এই মুহূর্তে স্পিড বোটে বা ট্রলারে উঠে কখনোই এই ঘুরতে যাবেন না এই নদীর মাঝখানে। শীতের দিনে তখন নিরাপদ থাকে, নদী শান্ত থাকে, তখন ঘোরা ঠিক হবে মনে হয় আমার কাছে। যাই একটু সাবধানে চলবেন, এখানে গেলে কেউ যদি মাওয়া যান একটু করবেন। দেখেন সুন্দর বসার জায়গা আছে, মানুষ আর মানুষ। এই ছুটির দিন হইলে সবাই এখানে বেশি যায়, সবসময়ই যায়, ছুটির দিনে একটু বেশি হয় লোকজন, এই আর কি। তা আমিও একটু শখ করলাম যে আমি যাই। এখানে স্পিড বোটে আপনাকে ঘুরে, যে পদ্মা ব্রিজের সামনে থেকে ঘুরাই নিয়ে আসবে, ওখানে যাবে এবং ঘুরে চলে আসবে। তাতে প্রতি 200 টাকা করে ওরা ডাকে, গেলেই দেখতে পারবেন ডাকতেছে, স্পিড বোট ডাকতেছে 200, মানে একজনের প্রতি 200 টাকা নিবে ওরা, আপনার নদীর মাঝখানে ঘুরে নিয়ে আসবে। তো স্পিড বোট যখন ভরবে তখন ছাড়বে, আপনি একজন দুজন উঠে বসে থাকলেই ছাড়বে না। আর ট্রলারগুলোতে ডাকতেছে 100 করে, 100 এভাবে ডাকবে। 100 টাকা হইলে আপনার ট্রলারে ওই পদ্মা ব্রিজের নিচ থেকে ঘুরে আসতে পারবেন। আর স্পিড বোটে যেতে হলে আপনাকে 200 টাকা ব্যয় করতে হবে, মানে ডাবল। আপনার যেটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন বা যেটা শখ হয় আপনি সেটাই ঘুরবেন। তবে বর্তমানে উত্তাল পদ্মা, দেখতেছেন এখানে ভাঙন ধরছে, অনেকগুলা বাড়িঘর ভাঙছে 2-1 দিনে, দেখতেছেন সবাই, তাই সাবধানে একটু ঘুরবেন এখন। এই যে দেখেন, এই যে স্পিড বোটটা পড়ে গেছে, এই যে ঠেকে গেছে, নদীর মাথায় ঠেকে গেছে। মুরব্বী উনি এটারে অনেক কষ্ট করে নামাইতেছে। যাই হোক, ভালো লাগে, ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়, ন্যাচারাল একটা অক্সিজেন পাওয়া যায়, শান্তি লাগে, মন ফ্রেশ হয়। যাবেন যখন সুযোগ হয় আপনারা, সুযোগ পাইলে একটু ছুটির দিনে নদীর পাড়ে, গ্রাম সাইডে একটু মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, এইসব এলাকায় একটু যাবেন যখন ছুটি পান, ভালো লাগবে। অন্ততকে মাসে একটা দিন এইভাবে বিভিন্ন জায়গাতে যাবেন, তাহলে দেখবেন যে আপনার শরীর মন সব দিক দিয়ে ভালো হয়েছে এবং কাজের প্রতি মন বসবে। সারা মাস আমরা ঢাকা শহরে থেকে এই
বন্দিশালা থেকে আমরা এমনি হয়ে যাচ্ছি, তাই বোরিং হয়ে যাচ্ছি, তাই একটু ঘোরা উচিত। মাসে একটা দিন বের করতে পারেন ছুটির দিনে, বিভিন্ন জায়গায় যাবেন। আমিও যাওয়ার জন্য চেষ্টা করি, যখনই সুযোগ পাই একটু ঘুরি। তবে মিনিমাম দুজন লোক হইলে ঘুরে মজা, বেশি হইলে আরও ভালো। একা একা ঘুরে অত মজা নাই, তবে একার আবার আলাদা একটা মজা। একা গেলেন, একটা নিয়ে বসে থাকলেন নদীর পাড়ে, বাতাস খাইলেন, সেটা হলো আর এক ধরনের মজা। এই যে দেন স্পিড বোটটা চলে গেল, এই যে যাচ্ছে ও যে পদ্মা নদীর মাঝখানে যে ব্রিজ দেখা যাচ্ছে, পদ্মা ব্রিজ, ওখানে যাবে, যে গিয়ে ওই পিলারের ওই পেজতে ঘুরে আবার আইনা নামাই দিবে। আমি হঠাৎ করেই গেছিলাম, বন্ধের দিন, ছুটির দিন ছিল, তাই ভাবলাম রোজ রবিবার মহরমের দিন, তাই সারাদিন বাসায়, দুপুরবেলা ভাবতেছি কী করবো, ভালো লাগতেছে না, কোথায় যাই। তাই হঠাৎ করে ভাবলাম যে না, একটু মাওয়া ঘুরে আসি। এই যে দেখেন, তো ওদিনকার একটু শান্ত ছিল, আমি যেদিন গেছি ওদিনকার একটু শান্ত ছিল, রবিবার দিন, মহরমের দিন, নদীটা শান্ত ছিল। তবে আস্তে আস্তে পানি বাড়তেছে, এখন নদী অশান্ত হয়ে উঠবে। বাচ্চাদের নিয়ে, মুরব্বীদের নিয়ে, যারা সাঁতার জানেন না তারা নৌকা, ট্রলার ভ্রমণ আর কি, নৌকা বা ট্রলার যাই বলেন, এটার ভ্রমণ করা, স্পিডবোটে ভ্রমণ করা না করাটাই ভালো মনে করি। যে দেখেন পদ্মার মাঝখান দিয়ে কীভাবে নদীর এপার ওপারে তার নিছে, এটা বিদ্যুতের তার। এই কাজটা পদ্মা ব্রিজ যখন করা হয়, তখন এই পিলারগুলা ওই মেশিন দিয়েই করে রাখছিল। এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছিল, নাহলে এগুলোর জন্য ভবিষ্যতে আরও কিছু করা হতো, আবার সেই মেশিন আনতে হইতো, অনেক কস্টিং হয়ে যেত। এই যে মানুষ উঠতেছে যাচ্ছে, এই যে মুরব্বী, উনি স্পিডবোট চালায়, উনি ডাকে মানুষকে। কিন্তু আমার ক্যামেরা দেখে, যখন ক্যামেরা ওনার দিকে ধরলাম, তখন একটু লজ্জা পাইছি, তখন নীরব হয়ে গেছে, তাই আমি ওই ক্যামেরাটাকে ঘুরে দিলাম। এই যে দেখেন ওই আরেকটা স্পিডবোট যাচ্ছে, ওই প্রান্তটাকে জাজিরা বলে, শরীয়তপুর জাজিরা। এই যে প্রান্তটা এখন ওপার দেখতেছেন, আমি আছি মাওয়ার প্রান্তে, ওই পারটা হলো জাজিরা, শরীয়তপুরের ভিতরে পড়ছে। সবাই আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট করেন, অনেকেই ভিডিও দেখেন, একটু লাইক কমেন্ট করে দিলে উৎসাহিত হই বা উৎসাহ বাড়ে ভালো ভিডিও করার জন্য। একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবটা করলে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু